আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম আমাকে ভালোবাসতে হবে না। নবী গো, আপনাকে যেন অনুকরণ করে, আপনাকে যেন অনুসরণ করে। আপনার মতো যদি জীবনটা ওরা গড়িয়ে তুলতে পারেন, ও নবী আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক ওদেরকে ভালোবাসবো, আর ভালোবেসেই শেষ করব না। দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে নবীকে অনুকরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীর মতো যদি আমরা নবীর সুন্নাতটা পালন করতে পারি, রাসূলুল্লাহ বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো, যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলো, আর রাসূলুল্লাহর সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবী বলেন, তোমাদের মারা যাওয়ার পর তোমাদের জান্নাতটা অন্য স্থানে হবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার সুন্নাতটা পালন করার কারণে তোমাদের জান্নাতটা হবে মারা যাওয়ার পর আমার জান্নাতের পাশাপাশি তোমাদের জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীকে অনুকরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, নবীর মতো আমাদের জীবনটা গড়িয়ে তুলতে হবে। কারণ রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যাইতেন, যদি এক মাস পরেও সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে যেতেন, সাহাবায়ে কেরাম এবার অনুভব করতে পারতেন। কারণ নবীজির শরীর থেকে একটা সুঘ্রাণ বের হতো, নবীজির শরীর থেকে একটা সুগন্ধি বের হতো, সুবাস বের হতো। এক মাস পরে হলো ওই রাস্তা দিয়ে নবীর সুঘ্রাণটা সাহাবায়ে কেরামদের নাকের মধ্যে যাইত। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে অনুকরণ করেছিলেন নবীজির সাহাবীরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত ভালোবাসতেন, নবীজিকে কত মোহাব্বত করতেন। আবু বকরের জিন্দেগি যদি আমরা পড়ি, নিজের জীবনের চাইতেও নবীর জীবনটা বেশি প্রাধান্য দিতেন এবং নবীকে বেশি আঁকড়ে ধরতেন। কারণ নবীজিকে যদি আঁকড়ে ধরা যায়, আপনার জীবনটা হবে জিরো থেকে আল্লাহ তাআলা হিরো বানায় দিবে। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীকে যদি আমরা অনুকরণ করতে পারি, সাহাবী হযরত আবু বকরের মতো জীবনটা জিরো থেকে হিরো হবে। আর নবীকে যদি আমরা অনুকরণ না করি, অবশ্যই আমার জীবনটা আপনার জীবনটা হবে হিরো থেকে জিরো। এই জন্য রাসূলুল্লাহকে বেশি বেশি মোহাব্বত করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে মোহাব্বত করে আবু বকরের জীবনটা জিরো থেকে হিরো হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন নিজের জীবনের চাইতে। কারণ রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের সন্তানের চাইতে, বন্ধু বান্ধব, দুনিয়ার সকলের চাইতে, নিজের জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে
করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রাসূলুল্লাহকে যদি বেশি মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, অবশ্যই আমার আপনার জীবনটা হবে পরিবর্তন। যদি করতে চান, জীবন পরিবর্তন করতে চান, আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন। আমার নবী যখন রাস্তা দিয়ে যেতেন, কিভাবে চলাফেরা করতেন সেটাকে অনুকরণ করেন। আমার নবীজি কিভাবে নামাজ আদায় করতেন সেটাকে অনুকরণ করেন। আমার নবীজি যখন শরীরের মধ্যে জামাটা ঢোকাইতেন, কিভাবে জামা ঢোকাইতেন, পরিধান করতেন সেটাকে অনুকরণ করেন। সম্মানিত ভাইয়েরা, সব সময় পৃথিবীর জমিনে রসুলকে বেশি বেশি করে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।